হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ আমরা ভীমা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো হঠাৎ আমাদের ডিসিশন হলো, আমি আর কৃষ্ণা, চলুন আজকের দিনটা আমরা যাব ভীমা মন্দিরে পুজো দেব, আর টুকটাক এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো। তো আপনাদের সঙ্গে সবই যখন শেয়ার করি, এটাও আমি শেয়ার করছি। তো আমি কৃষ্ণার ছেলে সূর্য, আমার মেয়ে ঐশী, আমরা যাচ্ছি সবাই মিলে পুজো দিতে। তো বর্গভীমা মন্দির জানেন তো আমাদের তমলুকের 51 পীঠের একটা পীঠ। আর ঠাকুরের কিন্তু এখানে একটা পীঠস্থান, আর ঠাকুরের এখানে বাম পায়ের গোড়ালি পড়েছিল। যাক, আমরা যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমরা টোটো ভাইয়ের সঙ্গেই যাচ্ছি। তো আমাদের টোটোই তো সঙ্গে সব সময় যায়। তো বাচ্চারা একটা লেজ কিনেছে, ওদের তো ছোট, ওদের খিদে পেয়েছে, আমরা কিন্তু খালি পেটে। তো ওরা খেতে খেতে যাচ্ছে। এরপর আমরা রাধামণি বাজার পেরোলাম। রাধামণি বাজার পেরিয়ে আমরা তমলুকেই প্রায় ঢুকে গেলাম। আর তমলুকের শহর তো জেলা শহর, যেহেতু প্রচুর হসপিটাল, জেলা হসপিটাল, নার্সিংহোমে ভর্তি, আর বেশ সুন্দর কিন্তু। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি। এবার কৃষ্ণা ফটোশ্যুট করতে ব্যস্ত, আর আমরা হেঁটে হেঁটে এবার মন্দিরের কাছাকাছি যাচ্ছি। আর না হাঁটলে তো মন্দিরের কাছে টোটো রাখতে দেবে না, তাই আমরা একটা জায়গায় টোটোকে রেখে আমরা যাচ্ছি। একদম মন্দিরে চলে এসেছি। একদম দেখুন, মন্দির বেশ সুন্দর, অনেক সিঁড়ি ভেঙেই উঠতে হয়, দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমেই জুতো খুলে রাখবো। এই এপাশে দোকান, এইখান থেকেও আপনারা মিষ্টান্ন নিতে পারেন। তো আমরা প্রথমেই জুতো খুলে, জুতো পয়সা দিয়েই রাখতে হয়, জুতোর প্যাকেট করে ওনারা রেখে দেন, যজন যায় আমরা তা একসঙ্গে আমাদের জুতোগুলো থাকে। এরপর কিন্তু আমরা মন্দিরের ওপরে প্রসাদ পাওয়া যায়, ওখানে ওপরেও আপনারা কিনতে পারেন। তো কৃষ্ণা অলরেডি জুতো খুলে, আমিও জুতো খুলে আমরা উঠে পড়ছি মন্দিরের ওপরে। প্রথমেই এখানে আগে বলি হতো, মোষ বলি হতো, যে এখানে সবাই সিঁদুর দেয়। তো এনারাও সিঁদুর দিচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং ওর থেকে একটু সিঁদুর আমরা নিই। যাই হোক, এরপর আমরা মন্দিরে চলে এসেছি। এইবার আমরা প্রসাদ নেব। তো প্রসাদ একদম মন্দিরের পাশের দোকানে আমরা প্রসাদ নেব। আদি মিষ্টান্ন ভাণ্ডার দোকানের নাম। তো ওই দোকান থেকেই আমরা প্রসাদ নেব। এরপর আমরা কিন্তু এই দোকানের পাশেই দেখবেন ওরা বালতিতে করে জল রাখে, যেহেতু আমরা বাইরে থেকে এসেছি, ভালো করে জল দিয়ে হাত আমরা ধুয়ে নেবেন, আপনারাও ধোবেন, আমরাও ধুচ্ছি এখানে ধুয়ে। এরপর যে যেমন পারেন পুজো দেবেন। ডালি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ডালি আছে। এটা হচ্ছে ওড়না দিয়ে শাঁখা সিঁদুর, শাড়ি, যে যেমন পারে সেরকম ডালি দেয়, যে যার সেটা নিজের ব্যাপার। এবার বিভিন্ন রকমের মন্ডা, তারপরে মাখা সন্দেশ, এইরকমই আছে, যে যেরকম পারে নেবেন। তো আমি ডালি একটা নেব, ছোট্ট একটা ডালি। আমি আলতা, সিঁদুর, ধূপ, বাতাসা সব রকম নিয়ে, আর প্যাড়া ট্যাড়া নিয়ে আমি 100 টাকার একটা ডালি নিয়েছি। এবার আপনারা এইগুলো একটু দাম আছে, এগুলোও নিতে পারেন, যার যেমন, অনেকে মানতের পুজো দেন, তো তারা তখন এইগুলো দেয়। আমরা জাস্ট এমনি পুজো একটা দেব, যার জন্য এসেছি। তো আমাদের ডালি নেওয়া হচ্ছে এখন। এই দোকানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন, বিভিন্ন মায়ের, বর্গভীমা মায়ের ঠাকুর, বিভিন্ন রকমের মধ্যে অনেক জিনিস আছে। আর এই দোকানদার কিন্তু দেখলাম ভীষণ ভালো, ওনার ব্যবহারটাও আমার বেশ ভালোই লাগলো সব মিলিয়ে। তো আমরা বেশ, দোকানে ভিড়ও আছে। তো আমরা এখন ডালি নিচ্ছি। আমারটা নেওয়া হয়ে গেছে, কৃষ্ণা এবার নিচ্ছে, ও ডালিটা নিচ্ছে। আর এদিকে তার ফাঁকে আপনাদের একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ডুরি আছে, ডুরিও নিতে পারেন, বেশ সুন্দর ঠাকুরের মূর্তি, দেখুন, দেখিয়ে দিলাম। এবং বেশ সুন্দর ফুলের মালা। এবার ঐশী একটু বায়না করছিল, ডুরি নেবে। তো ডুরি আমরা 5টা নিয়েছি, ডুরি পুজো দিয়েই নেব। এরপর ডালি নেওয়া হয়ে গেছে আমাদের। আর এই দিদির ব্যবহার কিন্তু ভীষণ ভালো।
দোকানের নাম আদি মিষ্টান্ন ভাণ্ডার। আপনারাও এখানে আসবেন, সবাই নেবেন, বেশ ওনাদের ব্যবহার ভালো, আর আপনাদের মতনই নেবেন। ওরা বেশি কিন্তু দাম নিল না আমাদের কাছে। আমাদের সবার ডালি নেওয়া হয়ে গেছে। এরপর আমরা পুজো দিতে যাচ্ছি। ভীষণ লম্বা ভিড়, লাইন। তো আমাদেরও লাইনে দাঁড়াবো আমরা ঠিক করলাম, ওই দেখতে পাচ্ছেন লাইন। কিন্তু তার আগেই এখানে বললো যে যারা যারা অঞ্জলি দেবেন এখানে আসুন। তো আমরাও যথারীতি না খেয়েই গিয়েছি, অঞ্জলিটা দিয়েই ফেলি, যার জন্য আমরা অঞ্জলি দেব। এখানে ঠাকুরমশাই মন্ত্র বলছেন, আমরা পুজোগুলো এখানে রেখে এরপর অঞ্জলি দেব বলে রেডি হচ্ছি। এরপর আমরা অঞ্জলি দিচ্ছি। আগেই অঞ্জলি দিতে হবে, এটা এখানকার এখন সিস্টেম হয়ে গেছে। বর্গভীমা মন্দির যত দিন যাচ্ছে তত নতুন কত নিয়ম হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, এখন দেখছি আগে অঞ্জলি তারপর পুজো। ওই যে ঠাকুর দেখতে পাচ্ছেন মা বর্গভীমা, ভীষণ জাগ্রত, একদম 51 পীঠের একটা পীঠ। আর এখানে যারা যে মানত করে তারা কিন্তু পায়। তো আমাদের পুজো দেয়া হয়ে গেছে। ভেতরে বিশেষ ছবি তুলতে দিল না বলে যা হোক কোনো রকমের ছবিটা তুললাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটু যে যার ফটোশ্যুট করতেই ব্যস্ত। এরপর এখানে কিন্তু দক্ষিণা দিতে হয়, এই স্থানে দক্ষিণা দিতে হয়। এই দক্ষিণা দিয়ে ঠাকুরের চরণামৃত আমরা নিলাম, চরণামৃত খাওয়া হয়ে গেল আমাদের। এরপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে আমরাও যথারীতি সিঁদুর দিচ্ছি, আমরাও সিঁদুর দিয়ে আবার সিঁদুর নিয়ে একে অপরকে আমরা সিঁদুর পরিয়ে দিচ্ছি। এরপর দেখলাম বিয়ে হচ্ছে, এখানে বিয়ের ব্যবস্থাও আছে। এই দেখুন বউকে দেখতে পাচ্ছেন মন্দির প্রদক্ষিণ করছে। এরপর ঐশী একটা রুদ্রাক্ষর মালা হাতে পরার জন্য কিনেছে। এরপর এই ঠাকুরের পেছন দিকে নাকি তখন এখানে নদী ছিল, এই যে এখন দেখছি নদী মজে গেছে, বহুদিন নদীটা সরে চলে গেছে। এখানে নাকি আগে জল এসে লাগতো ঠাকুরের মন্দিরে, এটা অবশ্য আমার শোনা কথা, আমি জানি না। এরপর এখানে মঙ্গল ডুরি অনেকেই বাঁধে, আর এদিকে তো বিরাট লম্বা লাইন দেখুন। তো এই যে একটা ঠাকুরের পুকুর আছে দেখতে পাচ্ছেন, অনেকটা নিচে নেমে যেতে হয় শুনেছি। এই ঠাকুর তো শোল মাছ প্রত্যেক দিন চাই, এখানে শোল মাছের মানে দিতেই হয়। তো শোল মাছ নাকি তখনকার মরা শোল মাছও এই পুকুরের জল ছিটিয়ে দিলেই জ্যান্ত হয়ে যেত, গিয়ে ঠাকুরকে পুজো দিত। এই বর্গভীমা মন্দিরে মানে এটাই এখানকার মানে শোল মাছ এখানে দিতেই হবে, প্রত্যেক দিন এক শোল মাছ থাকেই। এরপর এখানে মঙ্গল ডুরি যে যার মানতের জন্য বাঁধে, তো আমিও বেঁধেছিলাম, আমার মঙ্গল পূর্ণতে আমি সেই ডুরি খুলে দিয়ে এসেছি, আবার খুলেও দিতে হয়। তো এখানে দেখছি প্রচুর বিয়ে স্থল করা আছে, বিয়ে তো হচ্ছেই, আরেকটাও বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছি, একদম স্থল রেডি। এবার ঠাকুরমশাই এখানে বিয়ে দেয়। আর এখানে ঠাকুরের ভোগও পাওয়া যায়, তবে ভোগ আগে থেকেই নাম লেখাতে হয়, নাহলে ভোগ পাওয়া যায় না। একটু সকাল থেকে এসেই ঠাকুরের ভোগের জন্য নাম লেখাতে হয়। যারা যারা ভোগ খাবেন তারা সকালে সকালে চলে আসবেন, দিয়ে নাম লেখানো যায়। তো আমাদের ভোগ অনেকটা দেরি হয়ে গেছে এসে, আমরা তাই ভোগ পাইনি, নাম লেখাতে পারিনি। এভাবে পুজো দেওয়াটা আপনাদের দেখালাম। এরপর একটু দরিদ্রদের একটু ঐশী দান করলো যেমন পেরেছে। এরপর আমি নিচে নেমে দেখি হনুমানজির মন্দির, একধারে কি বড় হনুমানজি, নমস্কার করলাম। এদিকে শিবেরও মন্দির দেখলাম, পাশেই শিব ঠাকুরের মন্দির। এইভাবে আমরা কাটালাম সারা দিনটা। তো ভালোই লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমরা বাড়ি যাওয়ার পালা,
বাড়ি যাব। তো এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে আপনাদের লাইক সাবস্ক্রাইব